বারবার আক্রমণ করা হয় বাইতুল মুকাদ্দাস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত এসেছে, হুজুর পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বললেন যে পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ শরীফ। এরপরে কোনটি? 40 বছর পরে আকসা, মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তৈরি করা হয়েছে। প্রথম যে সমস্ত কারুকার্য সোনা জহরত হীরামণি মুক্তা দিয়ে সাজাইছেন জিন দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাম, একেবারে সমস্ত সৌন্দর্য দিয়েছিলেন। আর ষষ্ঠবারে এক এক করে আক্রমণ করা হয়েছে, পরিপূর্ণভাবে ধ্বংস করা হয় পারে নাই, কিন্তু শেষবারে বক্তে নসর তিনি ধ্বংস করেছেন 1,70,000 1,70,000 ঘোড়া দিয়ে তার যত প্রকারের সৌন্দর্য ছিল, সোনা জহরত মণি মুক্তা হীরা যা কিছু ছিল সমস্ত কিছু তিনি চুরি করে তার শহরে বাবেলে নিয়ে চলে যায়। এই বক্তে নসর পুরাপুরি ভাবে এই সোনা জহরত হীরা মণি মুক্তাগুলা ধ্বংস করে সেখান থেকে কেটে কেটে নিয়ে চলে যায়। তো আমি যেটা বলতেছিলাম, সেই বনি ইসরাইল গোত্রকে তিনি অগ্নি পূজক ছিলেন, ও বক্তে নসর তিনি অগ্নি পূজক ছিলেন। তিনি 100 বছর বনি ইসরাইলকে দমায় রেখেছেন। তার শাসনের ক্ষমতাতে কোনো ক্রমে তাদেরকে অগ্রগামী হতে দেয় নাই। এই জন্য বক্তে নসর গোটা পৃথিবী শাসন করে। এর নামে আমরা তাফসীর থেকে অনেক ঘটনা পেয়েছি। মূল কথা হচ্ছে যে মিরাজে আমি যে আলোচনাটা করলাম, মিরাজের ঘটনাটা অত্যন্ত সত্য। সূরা নজমের আয়াত আপনার সূরা নজম পড়বেন, বনি ইসরাইলের প্রথম পৃষ্ঠাটা পড়বেন, অনেক রিওয়ায়াত এসেছে, অনেক রিওয়ায়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে, কোরআনের এই আয়াত থেকে আমাদেরকে সুস্পষ্ট যে ধারণাটা দিয়েছেন সেটি হচ্ছে মেরাজের যে ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, নামাজ এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের সমানই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। তবে নামাজের ব্যাপারে অনেক কথা আছে, অনেক কথা। নামাজ শুধু পড়লেই আপনি জান্নাতে যাবেন এরকম নয়। আপনাকে প্রথম আনতে হবে ঈমান। প্রথম ঈমান। ঈমানটা যদি আপনার মজবুত হয়, শক্তিশালী হয়, ঈমানটা যদি আপনার 100 থেকে 100 আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কুল করে, বুঝবেন যে আপনার এই ঈমানকে আপনার নামাজের দিকে অগ্রগামী করবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের একের পর এক মদদ আল্লাহ আপনার উপর বর্ষণ করতে থাকবে। আল্লাহর থেকেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সব কিছুর মালিক, স্রষ্টা, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই বিশ্বাস যদি আমার আপনার কলবের মধ্যে ঢুকে যায়, তখনই আপনি আধ্যাত্মিক জগতে চলে যাবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো শুধু মনে করি যে কালকে কি খাবো, আজ থেকেই চিন্তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কথা ছিল, এ কথা শেষ হবে না, কথার কোনোদিন শেষ হবে না। তবে আমি যতটুকু আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে সঠিক জিনিসগুলো আমাদের হৃদয়ের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন রেখাপাত করে দেন, বলেন আমিন। এবং সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বো, আল্লাহ রাব্বুল আলামিনের এটা বাধ্যতামূলক হুকুম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তির যেন সারা দিনের সমস্ত জিম্মাদারি শয়তানের হাতে চলে গেল। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে ঈমানের ঝান্ডা তুলে দেয়। সারাটা দিন তার আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুলের উপরেই কাটতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে নামাজি হওয়ার তৌফিক দান করেন। যে নামাজ পড়লে আল্লাহ রাসূল খুশি, আল্লাহ খুশি, সেই রকম নামাজিওয়ালার মতো নামাজি আমাকে আপনাকে সকলকে বানাই দেন, বলেন আমিন।